গরুর হাট বিশাল গরু ছাগলের হাট। হ্যাঁ, সেই গরু ছাগলের হাটে আজকে চলে এসেছি। চলুন আপনাদেরকে দেখাবো আজকে আমরা কোথায় এসেছি, গরুর প্রাইস কেমন এবং কি কি গরু এখানে পাওয়া যায়। তো আর দেরি না করে আমাদের পুরো ব্লগটা দেখে ফেলুন। আজকে খুব শর্ট একটা ভিডিও আপলোড করছি। ঈদ কিন্তু আর বেশি দেরি নেই, আর 10 দিনের মতো আছে, মেবি 10 দিনও নেই আসলে। তো এই মুহূর্তে এই টাইমটাতে একটা উপযুক্ত টাইম যখন আমরা গরুটা কিনবো। সো বেসিক্যালি একবারে দেখেই তো কেনা যায় না, বারবার যেতে হবে। সো আমাদের বাসার কাছেই ছিল সামারাই ক্যাটল ফার্ম, তো আমরা এখানেই এসেছি। এই অ্যাগ্রোতে আমি শুনতে পেয়েছি যে অনেক টাইপের ভালো ভালো গরু নাকি এবার এসেছে। তো আমরা একটু বিকেল বিকেল টাইমটাতেই আসলাম। তো আসার পরে দেখলাম যে তেমন একটা ভিড় নেই, খুব কম গ্রাহকই ছিল, কিন্তু গরুগুলো ছিল বেশ অনেক টাইপের গরু ছিল, অনেক দামের ছিল। তো একটা গরু খুব ভালো লেগেছিল, 1,40,000-এর মতো চেয়েছিল, তবে সেটা আসলে আরেকজন দামাদামি করছিল দেখে আমরা একটু ওয়েট করছিলাম। এখানে অনেক টাইপের গরু ছিল, অ্যান্ড আমরা যে গরুটা পছন্দ করেছিলাম ওটা একটু মিডিয়াম সাইজের আমরা নিব, এটাই চিন্তা করেছি। আর এটা ডেকোরেশনটা এত বেশি সুন্দর ছিল, আমার কাছে ডেকোরেশনটা তো খুব ভালো লেগেছে। আমি আসলে অনেক বছর পরে এসেছি একটা মানে গরুর খামারে বলতে পারেন, তো আমার ওরকম আইডিয়া ওরকম নেই। নাইমের অনেক ভালো আইডিয়া, বিকজ ওই প্রতি বছর গরু কিনতে যায় এবং ও প্রতি বছর ভালোভাবে দামাদামি করে নিয়ে আসে, এ কারণে ওই সবকিছু করছিল। আমি জাস্ট একটা নীরব দর্শকের মতো দেখছিলাম আর এনজয় করছিলাম, কারণ সবার তো সব ধারণা থাকে না। আমার এই বিষয়টার ধারণা খুব কম, কারণ আগে সবসময় দেখতাম আব্বুই কেনাকাটা করতো, এখন দেখি নাইম কেনাকাটা করে। সো এটাই হচ্ছে মজাটা, মেইন মজাটাই হচ্ছে গরুগুলো দেখা, গরুটা কেমন, কি টাইপের আছে। আর আপনারা যদি মনে করে থাকেন মেয়ে মানুষ দেখে পিঙ্ক কালারের গরু করছে, মোটেও না। আমি অ্যাটলিস্ট এতটুকু জানি কোন গরু কোন জাতের, কোনটা কোন প্রাইসের হলে ভালো হয়। সো সেটাই আমরা বেসিক্যালি দেখছিলাম। তো নাইম বললো এটাই তো প্রথম না, আরো অনেকগুলো জায়গায় যেতে হবে। মেইন মেইন জায়গায় এখনো যাওয়াই হয় না, যেমন গাবতলী হাট, এরপর আরো অনেক জায়গা। সো এসব জায়গায় যেতে হবে, যাওয়ার পরে আমরা আর কি ডিসাইড করবো অ্যাকচুয়ালি কোথা থেকে গরুটা কেনা হবে, যেহেতু ফ্যামিলি সবাই মিলে এটা ডিসাইড করবে। সো সবার সাথে কথা বলতে হবে, দেন ডিসাইড করব। সো এরপরে আমরা চিন্তা করছিলাম যে এখান থেকে নেক্সটে আর কোথায় যাওয়া যায়, যেহেতু আজকে বের হওয়া হয়েছে। তবে আমি একটা কথাই বলবো যে যে যেরকম গরুই কেনেন না কেন, যত দাম দিয়ে কেনেন না কেন, যাই করেন না কেন, একটা নিয়ত থাকাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আপনি যখন নিয়ত করবেন, একটা সৎ নিয়ত করবেন, সৎ টাকা দিয়ে যখন গরুটা কোরবানি করবেন, গরু বা যে কোনো খাসি আপনি যাই কোরবানি করছেন, আপনার কোরবানিটাই আসলে আসল। কত বড় সাইজের গরু নিচ্ছেন, কত বড় সাইজের ছাগল, কত লাখ টাকার কিনছেন, সেটা কিন্তু ম্যাটার করে না, ম্যাটারটা করে আপনার নিয়তটা কতটুকু। তো আমার ভিডিওটা খুবই শর্ট, এখানে আপনি অনেক রেঞ্জের পেয়ে যাবেন, চাইলে একবার ভিজিট করে আসতে পারেন।